বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে চাল কুমড়ো পাতা দিয়ে দারুণ একটা রেসিপি করে দেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমি কিছুটা পরিমাণ এরকম কুমড়ো পাতা নিয়ে নিয়েছি, আর এইভাবে করে সিডটা তুলে নিতে হবে, আর সাইডের লাল অংশগুলো তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে পাতাটাকে ছড়িয়ে নিচ্ছি। আবারও একটা আমি ছড়িয়ে দেখাচ্ছি। এভাবে করে এই সোমটাকে টেনে নিতে হবে, দিয়ে সাইডের লাল অংশগুলো ছিঁড়ে নিচ্ছি। এভাবে করে বাকি পাতাগুলো আমি ছিঁড়ে নিয়েছি। এবার এখানে আমি ডাল ভিজিয়ে রেখেছি 200 গ্রাম। ডালটাকে জল ঝরিয়ে আমি বেটে নিয়েছি মিক্সিং বলে, আপনারা চাইলে শিলনোড়াও বেটে নিতে পারেন। আর এদিকে আমি প্যান চাপিয়ে দিয়েছি চুলোয়, আর কিছুটা পরিমাণ জল দিয়ে আমি পাতাগুলো দিয়ে দিলাম। অর্ধেকটা পাতা দিয়ে দিয়েছি, দিয়ে উল্টে পাল্টে হালকা একটু ঝলসে নেব, যাতে বাইন্ডিং করতে সুবিধা হয় তার জন্য। তো এবার আমি এক পিঠ উল্টে দিচ্ছি, দিয়ে এবার আমি এগুলো জল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর বাকি পাতাগুলো আমি সিদ্ধ করতে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ রসুন আর 2 থেকে 3টা কাঁচা লঙ্কা দিয়ে এটিকে সিদ্ধ করে নিচ্ছি। আর এদিকে আমি ডালটাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর দিয়ে দেব লবণ স্বাদ মতো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, আর এখানে দিয়েছি আদা রসুন পেস্ট 1 চামচা। দিয়ে খুব ভালো করে এটিকে মিশিয়ে নেব। তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি ওই 1 চিমটি হলুদ। হলুদটা আপনারা স্কিপ করতে পারেন, তো একটু কালার আসার জন্য আমি হলুদটাও দিয়ে দিলাম। এবার এদিকে আমি এই পাতাগুলো তুলে নিচ্ছি জল ঝরিয়ে, দিয়ে আবারও দিয়ে দিচ্ছি কড়াইয়ে, দিয়ে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে ভালো করে আমি মেখে নেব, যেন পাতাটা গলে যায়। এভাবে করে নেড়ে চেড়ে, আর পাতার জলটাকেও শুকিয়ে নিতে হবে। এই পাতাটা আমি ভর্তা বানাবো, তার জন্য ভালো করে জলটাও শুকিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি, অর্ধেকটা পরিমাণ, আর দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল, লবণ স্বাদ মতো দিয়ে নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এবার আমি এটাকে সাইডে রেখে দেব, আর এগুলো ঝলসানো পাত দিয়ে এবার আমি বড়াগুলো বানিয়ে নেব। তো উল্টো পিঠটাতে আমি কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি ডাল ভর্তা, দিয়ে চারিদিকে সমান করে আমি বড়ার সাইজগুলো দিয়ে দিব। এভাবে করে ভাঁজ করে নেব। তো এভাবে করে ভাঁজ করে নিয়েছি, এই বাকিগুলো আমি ভাঁজ করে নিচ্ছি। তো বন্ধুরা, আমি সবগুলো এভাবে করে ভাঁজ করে নিয়েছি। এবার আমি ওই প্যানটাই আবারও চাপিয়ে দিয়েছি ধুয়ে। এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। আপনারা চাইলে এখানে সর্ষের তেলের জায়গায় সাদা তেলও দিতে পারেন। তো আমি দিয়ে দিচ্ছি এবার বড়াগুলো। এবার আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব বড়াগুলো। তো ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিলে কারণ সিদ্ধ হয়ে যাবে। তো এবার আমি উল্টে দিচ্ছি, এক পিঠ আমার ভাজা হয়ে গেছে। তো খুব আস্তে করে এগুলোকে আমি উল্টে দিচ্ছি। তো আবারও আমি ঢাকা দিয়ে দেব উল্টে দিয়ে। তো আবারও ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি, ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে আরও একবার উল্টে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ আরও ভেজে নেব। আমি কিন্তু আর ঢাকা দেব না, এভাবে করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলে আমি দিয়ে দিচ্ছি এখানে রসুন, পেঁয়াজ আর আদা একসঙ্গে বাটা আছে, দিয়ে দিলাম। দিয়ে অল্প একটু মশলার বাসনটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি। এখানে কিছু শুকনো
মশলা গুঁড়ো নিয়েছি, লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। সবগুলো দিয়ে নেড়ে চেড়ে অল্প একটু আবারও জল দিয়ে দিয়েছি। খুব বেশি পরিমাণ জল দেওয়ার দরকার নেই। এই রেসিপিটা আমি মাখো মাখো করে রান্না করব, তার জন্য অল্প একটু জল দিলাম। আর যদি এইভাবেই রাখতে চান তাহলে একটু বেশি জল দেবেন। দিয়ে আমি 2 মিনিট জাল করে নিয়েছি। এবার উল্টে দিচ্ছি। তারপরে আমি দিয়ে দেবো এখানে চারমগজ আর পোস্ত বেটে রেখেছিলাম, দিয়ে অল্প একটু জল দিয়ে গুলে দিয়ে দিলাম। দিয়ে আবারও এগুলোকে উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি। তো 1 থেকে 1.5 মিনিট আমি আবারও এগুলো দিয়ে ফুটিয়ে নেব, দিয়ে নামিয়ে নেব। আর বন্ধুরা দেখতে পাচ্ছেন দেখে কতটা লোভনীয় লাগছে। তো এভাবে করে আমি থালায় পরিবেশন করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন কতটা শুকনো শুকনো হয়েছে। তো ভিডিওটি কেমন লেগেছে আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার ভিডিওগুলো যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো করবেন। আল্লাহ হাফিজ।